আমার জাতির কাছে প্রশ্ন। আমাদের আজকের দাবি হলো আসিফের পদত্যাগ। আসিফের পদত্যাগ এই কারণে চাচ্ছি, সে জনগণের বন্ধু না, সে জনগণের দুঃখ বুঝবে না। আর প্রথম কথা হলো, সে রাজনীতি করে এখানে আসে না, সে জনগণের ভোট নিয়ে ম্যান্ডেট নিয়ে এখানে আসে না। তারা উপদেষ্টা কমিটিতেও আছে, আবার সে রাজনীতিও করছে। এখানে সে থাকতে পারে না, তারা ক্ষমতার অপব্যবহার করছে। আমরা তার অনতিবিলম্বে পদত্যাগ চাচ্ছি। আর আমাদের যেটা দাবি ছিল ইশরাক হোসেনের শপথ গ্রহণ করানো। উনি জনগণের ভোটে, আপনারা জানেন বিগত দিনগুলোতে কিভাবে ভোট হয়েছে, ভোট তো হয়নি, তারপরে যেটাতে আমরা অংশগ্রহণ করেছি, এত অত্যাচারের ভিতরে মানুষ ভোট দিয়ে ইশরাক ভাইকে জয়যুক্ত করেছে। আমরা চাচ্ছি উনাকে যেন উনার দাবিটা পূরণ করে, আমাদের দাবিটা পর্যন্ত ওনাকে যেন পূরণ করানো হয়। আজকে আমাদের 8ম দিনের কর্মসূচি চলছে। গত 7 দিন আমরা একইভাবে মাঠে ছিলাম ফুল টাইম, এবং অন্যায়ভাবে যে ইশরাক হোসেনকে যে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না, তার দাবিতে আমরা এই আন্দোলনে নেমেছি। কারণ আদালত থেকে এর আগে রায় দেওয়া হয়েছিল ইশরাক হোসেনকে তার মেয়র পদে শপথ গ্রহণ করার জন্য, এবং নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল। তারপরও আমি মনে করি যে সরকার কোনো চক্রান্তে পড়ে এই মেয়রের যেন শপথটা না পড়ানো হয়, কোনো চক্রান্তে মেতেছিল। এবং আদালত থেকে একটি রিট যেটা দায়ের করা হয়েছিল, সেই রিটটি অবৈধ রিট। এরপরে কিন্তু আদালত সেই রিটটি গ্রহণ করে, এবং শেষ পর্যন্ত আজকে তারা 2 দিন স্টে করার পরে আজকে তারা রিটটি খারিজ করতে বাধ্য হয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করানো না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলন বহমান থাকে। আপনি তো মহিলা দলের সাথে রয়েছেন, এবং ইশরাক দলগতভাবে এখন এখানে আসছেন, মানে কি হিসেবে? আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির মেম্বার, এবং ইশরাক হোসেন আমাদের মহানগর বিএনপির সিনিয়র লিডার, উনিও সম্মানিত সদস্য। শুধু তাই নয়, আমি একজন ঢাকা দক্ষিণের একজন কর্মী, এবং ঢাকাবাসীর পক্ষ এবং আমাদের দক্ষিণ বিএনপির প্রাণের দাবি, যেটা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে অনতিবিলম্বে শপথ বাক্য পাঠ করানো হোক। আমাদের দেশের সর্বোচ্চ আদালত, আমিও একজন সুপ্রিম কোর্টের আইনজীবী। তার মানে কি বোঝা যাচ্ছে যে আইনও বলে যে ইশরাক এই পদের দাবিদার। তাহলে কেন আমাদের মাঠে নামতে হলো? কেন প্রথম উপদেষ্টার এত ধরনের কথা এবং সরকারকে বায়াস করলো? সেটা আমার জাতির কাছে প্রশ্ন। শপথ গ্রহণ না করে আমরা আসিফের পদত্যাগ না করে ঘরে ফিরবো না। আমরা জনগণ আমরা আসিফের পদত্যাগ না করে আমরা ঘরে ফিরবো না। আমাদের ইশরাক ভাইকে আপনার আদালতের রায় সে নেওয়া রয়েছে, কিন্তু সে গরিবের শিকারীরা, সে কোনো রাজনৈতিক পক্ষ নিয়ে সে আমাদের ইশরাক ভাইকে আপনার শপথ গ্রহণ করায়। এই আমাদের অভিযোগ তাদের উপরে। আমরা তার পদত্যাগ ছাড়া আমরা জনগণ আমরা ঘরে ফিরবো। উনি একজন সৈনিক ছিলেন এবং সমন্বয়ক ছিলেন, ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব ওনার, যেহেতু এই টালবাহানার জন্য ওনাকে আমি দায়ী করছি, এবং ওনাকে অবিলম্বে পদত্যাগ করে এই আমাদের যে ভোটাধিকারের জনগণের যে আশাকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য ওনাকে পদত্যাগ করতে হবে।